বরিশালে এবারের সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ৩৬ জন প্রার্থী। এদের মধ্যে কেবল একজন নারী প্রার্থী রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত। ঐকমত্য কমিশনের ৫ ভাগ নারী প্রার্থী রাখার সিদ্ধান্ত উপেক্ষা করে বেশিরভাগ দল একজন নারী প্রার্থীও দেয়নি। বিধান সরকারের প্রতিবেদন। ২০০১ সালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। সরাসরি নির্বাচন করার ইচ্ছা থাকলেও এবারও তা হয়ে ওঠেনি। বিষয়টি দুঃখজনক হলেও দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাননি তিনি। নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই আমরা যারা মেয়েরা রাজনীতির মাঠে আছি, বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত বিএনপির বড় বড় দায়িত্বে আছি, আমাদের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। বাসদ থেকে মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, ঐকমত্য কমিশনের ৫ ভাগ নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ দলই পূরণ করেনি। তবে তার দল কথা রেখে ১৩ ভাগ নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। আমাদের দলের কথা বলতে পারি যে আমাদের ৩৭ জন প্রার্থীর মধ্যে আমাদের কিন্তু ৫ জন নারী, মানে প্রায় ১৩% কিন্তু আমরা নারী প্রার্থী দিয়েছি। ফলে আমরা আমাদের কথা রেখেছি এবং আমরা তারপরেও এটা যথেষ্ট মনে করি না এবং আমরা এটা বাড়ানোর জন্য আমরা এটা ৫০-৫০, 50-50 করতে চাই। কোনো রাজনৈতিক দল একজনও নারীকে মনোনয়ন দেয়নি। বিষয়টি অশনি সংকেত হিসেবে দেখছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। তার মতে এতে করে নারীর অগ্রগতি বাধাগ্রস্ত হবে। একজনও নারীদের মনোনয়ন দেওয়া হয় না। আমরা খুবই আশাহত, কি বলবো, আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা এতে ভীত, আমরা শঙ্কিত। নারী ভোটাররা বলেন, তাদের চাওয়া থাকলেও এবার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কমেছে। আশা করি যে আমরা নিজেদের ভোটটা যেন নিজেরা দিতে পারি সুষ্ঠুভাবে। প্রার্থীদের ক্ষেত্রে আরেকটু নারী যদি বেশি দাঁড়াইতো তাহলে আরেকটু ভালো হইতো, কেননা আমাদের নারীদের কষ্ট নারীরাই বোঝে। জেলায় এবার ১১,৮৪,৯৭৮ জন নারী ভোটার রয়েছে, যা পুরুষ ভোটারের চেয়ে মাত্র ৩১,৪৮২ জন কম। বিধান সরকার, ৭১, বরিশাল।